হ্যালো, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয়ে আলোচনা করার জন্য আসলাম, সেটা হচ্ছে আমেরিকার শুল্ক, হ্যাঁ? যেটা ১লা আগস্ট থেকে বাংলাদেশের উপর কার্যকর হবে। তো অনেকেই বলছেন ৩৫%, আবার অনেকেই বলছেন যে আগের যে ১৫% প্লাস এখনকার ৩৫%, তো টোটাল মিলিয়ে হচ্ছে 50%। তো এই 50% যদি শুল্ক দেওয়া লাগে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি করার জন্য, তাহলে ব্যবসায়ীদের উপর একটা অনেক বড় চাপ পড়ে যাবে। হ্যাঁ, এই চাপটা শুধু ব্যবসায়ীদের উপর পড়বে না, সেটা সাথে সাথে সাধারণ যারা কর্মচারী আছে এদের উপর চাপটা পড়বে। তখন এভাবেই পড়বে যে অনেকে এই 50% যদি হয়ে থাকে, 15 প্লাস 35 অলরেডি, আই মিন 50% যদি হয়ে থাকে, তাহলে অনেক ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দিবে, হ্যাঁ, পানির দরে। কারণ সে তো পারবে না, কারণ এক্ষেত্রে অনেক কিছু জড়িত আছে এবং এক্ষেত্রে ব্যাংকগুলোতেও একটা চাপ পড়বে। আসলে বাংলাদেশের অবস্থা যে কোন দিকে যাচ্ছে এটা আসলে বোঝা বড় দায়। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প পাগলা মানুষ, কখন কি করে বসে। আমাদের মতো অনুন্নত দেশগুলোতে জন্য ওনার একটু ছাড় দেওয়া উচিত। আর এই 35% শুল্কের মধ্যে ওনার কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা সেটাও বোঝা বড় দায়। তা আমাদের বাণিজ্য উপদেষ্টা উনি চেষ্টা করছে যাতে কমানো যায়। তো যদি কমানো যেতে পারে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, সবাই শান্ত থাকা উচিত, কি করা যায় চেষ্টা করা উচিত। আর হচ্ছে দেশের জন্য দেশপ্রেম থাকতে হবে। গভীর সংকটকালেও নিজেদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, এটা যদি ১লা আগস্ট থেকে 35% শুল্ক দেওয়া লাগে, এক্সপোর্টারদের জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে। পুরো সামগ্রিক অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে। হ্যাঁ, আমরা তো শুধু রেমিটেন্সের উপর ডিপেন্ড করছি। রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠাচ্ছে, আমাদের এক্সপোর্টের জায়গা কিন্তু খুব কম। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের গার্মেন্টস, যারা এক্সপোর্ট করে। হ্যাঁ, কারণ আমাদের এখানে সস্তা শ্রমিক পাওয়া যায়, এই জন্য বিদেশিরা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে করে নিয়ে যায়। হ্যাঁ, ইতিমধ্যে শুনেছি নাকি ওয়ালমার্ট তাদের একটা অর্ডার ক্যান্সেল করেছে। তো এটা আসলে আমাদের জন্য অনেক প্রবলেমেটিক বিষয়। যাই হোক, কি আর করা, সরকারকেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে যাতে কিছুটা সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ, আর ব্যাংকগুলোকে